সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের 126টি বিধানসভা আসনে ভোট গ্রহণের শেষে ভোটের মেশিন, ইভিএম, ভিভিপ্যাটগুলি কড়া নিরাপত্তায় রাখার ব্যবস্থা। ভোট গণনার আগ মুহূর্ত পর্যন্ত ভোটের মেশিন, ইভিএম, ভিভিপ্যাটগুলি জেলার স্ট্রং রুমে নিরাপত্তা দিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের একটি ভোট কেন্দ্রে আজ রিপোল অর্থাৎ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ। আজ সকাল 7 ঘটিকা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। গতকাল মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলা এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল তালিকায় অসমের মধ্যে 16তম স্থানে রয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারে নাই, তাদের জন্য পেপার চেকিং অর্থাৎ পুনরায় পেপার চেক করতে আগামী 13 এপ্রিল পোর্টাল খোলা হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম রাজ্যের এক পুলিশ কর্মী নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে নিজেই গুলিবিদ্ধ। নিজের পিস্তল দিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পুলিশ জওয়ানের। এবং অসমে ভোট শেষ হতেই বিরোধী প্রার্থীদের প্রচার সঙ্গীদের গ্রেফতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের 126টি বিধানসভা আসনে ভোট গ্রহণের শেষে ভোটের মেশিন, ইভিএম, ভিভিপ্যাটগুলি কড়া নিরাপত্তায় রাখার ব্যবস্থা। ভোট গণনার আগ মুহূর্ত পর্যন্ত ভোটের মেশিন, ইভিএম, ভিভিপ্যাটগুলি জেলার স্ট্রং রুমে নিরাপত্তা দিয়ে রাখা হবে। অসম রাজ্যের 126টি বিধানসভা আসনে ভোট গ্রহণের পর ভোটের মেশিন, ইভিএম এবং ভিভিপ্যাটগুলি সংশ্লিষ্ট জেলাসমূহের স্ট্রং রুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। অসমে এবার একটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন। এবারের অসম বিধানসভা নির্বাচনে পূর্বের সব রেকর্ড ভঙ্গ করে 85% বেশি ভোট পড়েছে। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত তথ্যে ভোটদানের হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পূর্বে 2016 সালে বিধানসভা নির্বাচনে অসম রাজ্যে 84.6 থেকে 7% ভোট পড়েছিল। 2021 সালে 82.2% ভোট পড়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসাম, কেরালা এবং পুদুচেরিতে এবার অর্থাৎ 2026 সালে মহিলা ভোটাররা সর্বাধিক গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন। আসামে 86.5% মহিলা ভোটদাতা ভোট প্রয়োগ করেছেন। কেরালামে 81.1 থেকে 9%, পুদুচেরিতে 91.4% মহিলা ভোটদান করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার অনুরাগ গোয়েল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সব নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অসমের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী গোয়েল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিরামহীনভাবে কাজ করে যাওয়া ভোট কর্মী ও নিরাপত্তা বাহিনী ও সব অংশীদারদের প্রশংসা করেন। রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করার জন্য পুরো অসমবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্বে যে সমস্ত অঞ্চলে ভোটদানের হার কম ছিল, এবার সেই সব অঞ্চলে ভোটদানের হার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে আজ রিপোল অর্থাৎ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ। আজ সকাল 7 ঘটিকা থেকে শুরু হবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন 123 নম্বর উত্তর করিমগঞ্জে বিধানসভা আসনে 239 নম্বর বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুল ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ জারি করেছে। গত 9 এপ্রিল অনুষ্ঠিত ভোট গ্রহণ সম্পর্কে লাভ করা প্রতিবেদন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দিল্লির নির্বাচন কমিশনের সচিবালয় 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 58 নম্বর ধারা অনুযায়ী গতদিনের ভোট গ্রহণে বাতিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। অপরদিকে গতকাল মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফলে ঘোষণা করা হয়েছে।
শ্রীভূমি করিমগঞ্জ জেলা এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল তালিকায় অসম রাজ্যের মধ্যে 16তম স্থানে রয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারে নাই তাদের জন্য পেপার চেকিং অর্থাৎ পুনরায় পরীক্ষার পেপার চেক করতে আগামী 13 এপ্রিল পোর্টাল খোলা হবে। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীনে চলতি বছরের মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় অসমের বজালি জেলার পাটা সারকুটি শঙ্করদেব শিশু নিকেতনের জ্যোতির্ময়নাথ 98.5% নম্বর পেয়ে অসম রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছে। অসমের বিশ্বনাথ জেলার হাওয়াজানের আম্বিকাগিরি রায় চৌধুরী জাতীয় বিদ্যালয়ের ছাত্রী আকাঙ্ক্ষা ভূঁইয়া দ্বিতীয় স্থান দখল করেছে। ডিব্রুগড় জেলার লিটল ফ্লাওয়ার হাই সেকেন্ডারি স্কুলের জিয়া ফারা তৃতীয় স্থান দখল করেছে এবং নলবাড়ির লিটল ফ্লাওয়ার স্কুলের সুরজিৎ আখতার চতুর্থ স্থান দখল করেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় মোট 4,38,565 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে 85,189 জন প্রথম বিভাগে, 1,50,166 জন দ্বিতীয় বিভাগে, 46,345 জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার 65.62%, ছাত্রের উত্তীর্ণের হার 67.78% এবং ছাত্রীদের উত্তীর্ণের হার 63.96%। সর্বাধিক 88.23% উত্তীর্ণের হারে ডিমা হাসাও জেলা প্রথম স্থান দখল করেছে। দ্বিতীয় স্থানে 84.8% উত্তীর্ণের হারে শিবসাগর জেলা ও তৃতীয় স্থানে 78.68% উত্তীর্ণের হারে ডিব্রুগড় জেলা রয়েছে। এদিকে বরাক উপত্যকার 3 জেলায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী শ্রীভূমি করিমগঞ্জ জেলা অসম রাজ্যের মধ্যে 16তম স্থানে রয়েছে, পাশের হার 66.26%। বরাক উপত্যকার 3 জেলার মধ্যে শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রথম স্থানে রয়েছে। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে হাইলাকান্দি জেলা। হাইলাকান্দিতে পাশের হার 51.81% এবং শিলচর কাছাড় জেলা তৃতীয় স্থানে রয়েছে, পাশের হার 49.13%। এদিকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনরায় পরীক্ষা করতে চাওয়া পরীক্ষার্থীদের জন্য আগামী 13 এপ্রিল পোর্টাল খোলা হবে। 3টি বিষয়ে অনুত্তীর্ণ বা মোট 170 নম্বর লাভ করা ছাত্রছাত্রীরা কম্পার্টমেন্টাল পরীক্ষায় অবতীর্ণ হতে চাওয়া পরীক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই পোর্টাল খোলা হবে বলে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধ্যক্ষ রমেশ চাঁদ জৈন জানিয়েছেন। অপরদিকে এক পুলিশকর্মী নিজের সার্ভিসের রাইফেল দিয়ে নিজেকে নিজেই নিজের পিস্তল দিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পুলিশ জওয়ানের। অসমের ধেমাজি জেলা কারাগারে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। কারাগারের ভেতরে গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত পুলিশ জওয়ান পলাশ গগৈ, যিনি গিলামারা এলাকার বাসিন্দা। খবরে জানা গেছে পলাশ গগৈ নিজের সার্ভিসের রাইফেল পিস্তল ব্যবহার করে নিজেকে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনাটি ঘটার পর কারাগার চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এবং আজকের শেষ খবরটি, অসমে ভোট শেষ হতেই বিরোধী প্রার্থীদের প্রচার সঙ্গীদের গ্রেফতার। ভোট গ্রহণ পর্ব মিটতেই আসামের বিরোধী প্রার্থীর প্রচার সঙ্গীদের গ্রেফতার করল পুলিশ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো প্রার্থী ভোটের 48 ঘন্টা আগে প্রচার করতে পারেন না। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে আসাম বিধানসভা নির্বাচনের প্রার্থী কুঙ্কি চৌধুরী এবং তার প্রচারকারী দলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে 9 এপ্রিল ভোট গ্রহণের দিন পুলিশ কুঙ্কি চৌধুরীর প্রচারকারী দলের 3 জনকে আটক করেছে। কংগ্রেসের জোট সঙ্গী আসাম জাতীয় পরিষদ গৌহাটি কেন্দ্র থেকে কুঙ্কি চৌধুরীকে প্রার্থী করে 27 বছর বয়সী এই মহিলা আসাম নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থী। তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। যদিও গৌহাটি কেন্দ্রের 70 বছর বয়সী বিজেপি প্রার্থী বিজয় গুপ্তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় এই নবাগত সর্বকনিষ্ঠ প্রার্থী ব্যাপকভাবে সকলের নজরে এসেছিলেন।